আনসারী আমাদের বরিশাল মানুষের মূল্যবান নথিয়া পেশ করবেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমির জামাত ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালাম ডুবে গেছে, এখন পাঠায় দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا مكر الله والله خير الماكرين. صدق الله المولانا العظيم. সম্মানিত বরিশালবাসী, আজকের এই তাৎক্ষণিক পথসভা সম্মানিত সভাপতি, আপনাদের প্রিয় মানুষ, বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগর শাখার সম্মানিত আমির জনাব জহিরুদ্দিন বাবর, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসেন, মহানগরী এবং জেলার নেতৃবৃন্দ, প্রান্তীয় বরিশালবাসী, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আজকে মুক্ত পরিসরে আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ থেকে 1 বছর 6 মাস আগে চিন্তাও করিনি এরকম একটা পরিবেশ 56,000 বর্গমাইলের বাংলাদেশের কোথাও কোন খোলা ময়দানে দাঁড়িয়ে মানুষের দোয়া চাইতে পারবো তার কল্পনাও করি নাই। রব্বুল ইজ্জত এদেশে অসংখ্য ইমানদার মুমিন, আলেম উলামা, হুফাজে কুরআন, খেটে খাওয়া মানুষ, বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী, খালেসভাবে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় আমাদের মাতার তাজ 11 জন নেতাকে হত্যা করে তাদের যে ফুটা ফুটা রক্ত ঝরেছিল, আমি বিশ্বাস করি 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত অসংখ্য মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, ভঙ্গ করা হয়েছে। সেই সমস্ত মানুষ যারা নির্মম ভাবে নির্যাতিত হয়ে জালেমের হাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, প্রভুর দরবারে দোয়া করে রব্বুল ইজ্জত তাদেরকে শহীদ হিসাবে কবুল করো, তাদের পরিবারকে সবই জামিল আশা করো, তাদের রেখে যাওয়া আমানত আমাদেরকে বহন করার তৌফিক দান করো। অসংখ্য মানুষ তারা ভঙ্গ হয়েছেন, কোটি কোটি মানুষ চোখের পানি ফেলেছেন। স্বস্তিতে মানুষ শ্বাস ফেলতে পারত না, মুখ খুলে কথা বলতে পারত না। সারা বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করা হয়েছিল, পুরা দেশটাই একটা কারাগার ছিল। দফায় দফায় দেশের দেশপ্রেমিক মানুষ আর ইমানদারদেরকে জেলে নেওয়া হয়েছিল। বিজ্ঞ আলিম উলামার পায়ে পর্যন্ত তারা বেড়ি করাতে কসর করেনি, বেইজ্জত করেছে, এক জেল থেকে আরেক জেলে টানাটানি করেছে। ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আরো একদিন আমাকে নিয়ে আসা হলো হাজিরার জন্য কাশিমপুরের কারাগার থেকে। অন্যদিকে একটা রুমে আমার বড় মাত্র আমি দেখতে পেলাম সফেদ দাড়ি, মাথায় পাগড়ি, চোখে চশমা,
হাতে লাঠি, আল্লাহর এক বুজুর্গ বান্দা, তার হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ে তার বেড়ি। আমাকে যে এসকর্ট নিয়ে গিয়েছিল, আমি এসআইকে ডেকে বললাম, ভাই একদিকে আসো, আমার কাজ আছে। ওই যে ভদ্রলোক দেখছো, ওনার পায়ের বেড়িটার হাতের হ্যান্ডকাপটা খুলে এনে আমার পায়ে এবং হাতে পরে দাও। বললো কেন? আমি বললাম আমার সহ্য হয় না। আমার দেখে মনে হচ্ছে উনি সম্ভবত হাজার উস্তাদের উস্তাদ। উনি হয়তো কোরআনের তাফসীর কারক, হয়তোবা উনি একজন শায়খুল হাদিস, হয়তোবা ইনি একজন ফকিহ, অথবা একজন হাফেজ, যার হাতে ছোঁয়ায় অসংখ্য মানুষ জান্নাতের রাস্তা পায়। আমার সহ্য হয় না, তুলে এনে আমার পায়ে পরে দাও, উনাকে মুক্তি দাও। বললো আপনার কথায় সরি, আমি এটা পারবো না। আমি বললাম তাইলে আমাকে এই রুম থেকে সরায় নাও, উনার থেকে যাতে আমার দৃষ্টি না পড়ে আমাকে অন্য কোন রুমে নিয়ে যাও। আমাকে রুম থেকে তারা আমার এই অনুরোধ রক্ষা করে সরাই নিল। এরকম একজন দুইজন নয়, হাজার হাজার আলিম উলামাকে কোমরে দড়ি বেঁধে ওঠানো হয়েছে। আল্লাহর জমিন এগুলা সহ্য করে নাই। আমি বিশ্বাস করি এই সমস্ত লোকদেরকে যখন অপমানিত করা হয়েছে, তখন আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠেছে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, কোরআনের ভাষ্যকার, গোটা দুনিয়া চষে বেড়াতেন মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার, কোরআনের কথাগুলো মানুষের অন্তরে পৌঁছে দেওয়ার জন্য তিনি চেষ্টা করেন। তাকে জমানার সবচেয়ে নিকৃষ্ট অপবাদ দিয়ে অভিযোগ এনে তাকে তিলে তিলে জেলের ভিতরে হত্যা করা হয়। এইভাবে আমাদের সংগঠনের সাবেক দুইজন আমির, সাবেক সেক্রেটারি জেনারেল, দুইজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, তিনজন নায়েবে আমির, দুইজন নির্বাহী পরিষদ সদস্যকে এইভাবে তারা তিলে তিলে খুন করলো। শুধু কি আমাদের এই কয়েকজন দায়িত্বশীল নেতাকেই তারা খুন করেছিলেন? না, তারা আমাদের অসংখ্য প্রায় 550 সাথীকে এই 24-এর গণ অভ্যুত্থানের আগেই তারা খুন করে ফেলেছিল। এই গণ অভ্যুত্থানে কত লোক খুন হয়েছেন বলবো না। আমাকে সাংবাদিক বন্ধুরা অনেক সময় প্রশ্ন করেছেন যে আপনাদের দলের কতজন লোক খুন হয়েছেন। আমি বলেছি যারাই খুন হয়েছে সকলেই আমাদের দল। তারা 18 কোটি মানুষের জন্য বুক চিতিয়ে সংগ্রাম করেছে, গুলি লুটে নিয়েছে। তারা কোনো দলের সম্পদ হতে পারে না, তারা দেশবাসীর সম্পদ। আমরা তাদেরকে আমাদের ইজ্জতের মিনারে রাখতে চাই। সম্মানিত ভাইয়া, আমাদের এই সন্তানেরা রাস্তায় নেমেছিল, দুই দিকে হাত ছড়িয়ে দিয়ে বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, হয় আমার অধিকার দে, না হয় আমাকে গুলি দে। তার আত্মবিশ্বাস ছিল এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশেরই মানুষ, তাদের পিতৃতুল্য ভাই পারেনি। এই ছেলেটাই ছিল তাদের পরিবারের একটা প্রদীপ। সেই কেবল রুকিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত, প্রখর মেধাবী। তুমি কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ, আপনি আমাকে মা বলেছেন, আমি সান্ত্বনা পেলাম, আমি ভালো আছি আল্লাহর রহমতে। কিন্তু আমি তো 6 মাসের গর্ভবতী, আমার গর্ভের সন্তানের কি হবে বাবা? আমার সন্তানটা যখন দুনিয়ায়, এদেরকে কি সান্ত্বনা দিব বলে? এরকম কত বাবা কত মা তার কোলের সন্তান হারিয়েছে, যুবতী বোনটা তার স্বামী হারিয়েছে, ছোট ছোট বাচ্চারা তাদের। আপনারা দোয়া করবেন। যারা পঙ্গু হয়েছে তাদের কাছে গিয়েছি, একটু সান্ত্বনার হাত বুলিয়েছি, উল্টা তাদের কাছে দোয়া চেয়েছি। এরকম হাত কেটে ফেলে একটা যুবককে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কেন গিয়েছিলে? বলে যে আমি স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলাম। তো এই যে তোমার হাত চলে গেল, এখন তোমার অনুভূতি কি? বলে যে আমি খুশি। তুমি খুশি তোমার হাত চলে যাওয়ার পরে? অবশ্যই খুশি।
আমি বললাম কেন তুমি খুশি? জিজ্ঞাসা করলাম, জবাব দেয় যে আমার দেশ স্বাধীন হয়েছে। আল্লাহ বাবা, তুমি তো জাতির প্রয়োজনে আগামীতে আর লড়তে পারবো না। বলে কেন পারবো না? আল্লাহ আমার এক হাত দিয়েছেন, আরেক হাত রেখে দিয়েছেন, জাতির প্রয়োজনে ওই হাতটাও আমি উপহার দেওয়ার জন্য তৈরি আছি। এদের ঋণ কি দিয়ে পরিশোধ করবো জাতি? আমরা কি দিয়ে পরিশোধ করব? তাদের একটা দাবি ছিল, একটাই দাবি, যে তারা সামাজিক ন্যায় বিচার চায়। উই ওয়ান্ট জাস্টিস। আমরা সমাজের সর্বস্তরে ন্যায় বিচার চাই। আপনারা চান? চান? তাহলে আপনাদেরকে তৈরি হতে হবে। ন্যায় বিচার আপনার ঘরে আসবে না, লড়াই করে আনতে হবে। অধিকারকে দিয়ে কেউ দিয়ে যায় না, আদায় করে ছাড়তে হবে। অধিকারের দরজা করেছে, লড়াই করে এখন বাকিটা আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আমাদের সন্তানেরা বৈষম্যহীন সমাজ চেয়েছে, সেই সমাজটাই আমরা করতে চাই। এই সমাজ গড়তে হলে অবশ্যই দেশের সকল স্তরকে দুর্নীতি মুক্ত করতেই হবে। এটি আমাদের অঙ্গীকার। আল্লাহ যেন এই তৌফিক এই দেশবাসীকে দান করেন। কোন দুর্নীতিবাজ দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। ওদের ভাগ্যের পরিবর্তন হবে, কিন্তু শেষ পর্যন্ত খালে বিলে নদী নালায় পালাইতে হবে। শেষ পর্যন্ত হাইকোর্ট, সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের একজন সম্মানিত বিচারপতি হয়ে বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে, বিচারের সম্মানিত আসনে বসে ওই আসনকে অপমানিত করার কারণে এখন দেশ ছেড়ে পালাতে গিয়ে কলা পাতার উপরে ঘুমাইতে শিক্ষার এই জীবনের প্রতি এই সমাজ তোমাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছিল। এপিলেট ডিভিশনের 17 জন বিচারপতির তুমি যে একজন, এরপরে আর কোন বিচারপতি নেই। এত মর্যাদা দেশ তোমাকে দিল, আর তুমি দেশকে এবং বিচার বিভাগকে করলে অপমান। আজকে স্বাভাবিক পরিণতি তাদের বহন করতে হচ্ছে। তাকে লোক ধরে ঘিরে জিজ্ঞেস করেছে, আপনি কে গো? বলেছে আমি শামসুদ্দিন চৌধুরী। বলছে আপনি কি সেই কালো মানি? বলে হ্যাঁ, আপনি বলতে পারেন। জিজ্ঞেস করেছে আপনি কোথায়? বলে সম্ভবত ভারতে। বলে না গো, শোনা আপনি বাংলাদেশে এই কলা পাতার উপরে। আমি লজ্জিত, সিলেটের মানুষ এরকম একজন বিচারপতিকে কলা পাতায় না শুয়ে অন্তত পক্ষে চাদরের উপরে শুয়ে দিয়ে আমি একটু স্বস্তি দিই। ওরা তো আমাকে জিজ্ঞেস করে কলা পাতায় শোয়াই, ওরা তাদের আপন মনে এই কাজটা করে। হ্যাঁ, একজন বিচারপতির এই অপমান আমাকেও কষ্ট দেয়। কিন্তু বিচারপতি যদি তার মর্যাদা রক্ষা না করেন, তাহলে আমরা সাধারণ জনগণকে দোষ দিব কিভাবে? আমরা দোষ দিতে পারি না। বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছে, নির্বাচন কমিশনকে গোলাম বানানো হয়েছিল, যা তারা বলে দিতেন তাই তারা করত। 14 সালে মানুষ ভোট দিতে যায়, এক একটা সেন্টারের সামনে কুকুর ঘুমিয়ে আরামসে রোদ হয়েছে। এরপরে দেখা গেছে 42 ভাগ জনগণ নাকি ভোট দিচ্ছে। এখন সেই 42 ভাগ জনগণ আমাজনের জঙ্গল থেকে বের হয়ে আসলো না সুন্দরবন থেকে বের হয়ে আসলো আমরা জানি। 18 সালে এসে ধৈর্য ধরতে পারলো না, তাদের নিজেদের সাজানো সবকিছু। তারপরে কি করলো? তারা রাতের বেলা সমস্ত ভোট আগের রাতেই খালাস করে দিল। এই ভোটের এই নির্বাচন জনগণের খাদেম, সেবক, শাসকরা হয়ে গেলেন মালিক। মালিকদেরকে বের করে দিলেন বাড়িতে, ফলে চুমু দেব। সেটা এই কৃষকরা মনের দুঃখে কৃষিকাজ ছেড়ে দেবে না, যে তার প্রোডাকশনে যা খরচ হয় বিক্রি করে তা উঠে না, অতএব আমি কৃষিকাজ চালাবো না। এরকম হবে না, বরঞ্চ তাদেরকে ফুল সাপোর্ট রাষ্ট্র দেবে। রাষ্ট্র দিতে বাধ্য, কারণ তারা মাঠে ফসল ফলায় রাষ্ট্রের জন্য, নাগরিকদের। একজন শ্রমিক সে তার শ্রমের ন্যায্য অধিকার পাবে। বলবেন যে এইরকম মিষ্টি মিষ্টি কথা, আরো ভালো উন্নতি বেহেশতি কথা তো অতীতে শুনেছিলাম, কিন্তু যারা বলেছিলেন তারা তো আমাদেরকে ধোঁকা দিয়েছিলেন। আপনারা কি করবেন? আমরা আপনাদেরকে অগ্রিম কথা দিচ্ছি না, আমরা অতীত সময় দিতে চাই। 2001 সাল থেকে 6 সাল আমাদের 2 জন শীর্ষস্থানীয় দায়িত্বশীল পর্যায়ক্রমে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রী হিসেবে পালন করেছিলেন। আল্লাহ সাক্ষী, আল্লাহর আসমান সাক্ষী, জমিন সাক্ষী, এই 2 জনের
চায়ের হাতে 20টা আঙ্গুল সমস্ত দুর্নীতি মুক্ত ছিল, ছিল, কোন ময়লা লাগে নাই। দুশ্মনেরা হাজার চেষ্টা করে তাদের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ আনতে পারে না। তাদেরই গড়ে যাওয়া মানুষগুলো এখন বাংলাদেশ জামাত ইসলামীতে আছে। আমরা কথা দিচ্ছি, আপনারা যদি এইরকম দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন, আস্থা, বিশ্বাস, ভালোবাসা, যদি এই দায়িত্ব আমাদেরকে দেন, আমরা চেষ্টা করব আপনাদের ঋণ পরিশোধ করার জন্য। আমরা কথা দিচ্ছি, আমার মালিক হব, আমরা সেবক হয়ে থাকবো। আমি আমার নিজের ব্যাপারে কথা দিতে চাই, আজকে আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের পরিমাণ বাড়বে না, ইনশাআল্লাহ জনগণের প্রয়োজনে তা ইনভেস্ট হয়ে যাবে, কমে যাবে ইনশাআল্লাহ। আমি এই সম্পদ নিয়ে কবরে যাব না, আমি আসরের দিনে এই বোঝা নিয়ে উঠতে পারবো না। আমরা ভয় করি আল্লাহ তাআলাকে। আমরা এখন আসরের দিনে যাত্রাপথে আমাদের ব্যাগ এবং লাগেজ গুছাতে চাই, আমরা জনগণের সেবা করতে চাই। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি পছন্দ করেন আর জনগণের মনে যদি সেই ভালোবাসা এবং আস্থা জন্মায়, তখনই কেবল সেই সেবার সুযোগ পাওয়া সম্ভব, অন্যথায় নয়। আমরা কোনো জোর জবরদস্তি করবো না, আমরা কোনো আজে বাজে কৌশল অবলম্বন করবো না। সোজা সাপটা আমাদের কথা। আল্লাহর কোরআন যেমন সত্য এবং পরিচ্ছন্ন, পরিষ্কার, দিবালোকের মতো স্পষ্ট, আমাদের কথাগুলো সেই রকম স্পষ্ট। আমরা ওই কোরআনকে অনুসরণ করব। কোরআন, আমরা বিশ্বাস করি সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, তিনি কোরআনকে জীবন বিধান হিসেবে মানব জাতির জন্য উপহার দিয়েছেন। এর চাইতে ভালো কোনো জীবন বিধান হতে পারে না, আইন হতে পারে না, কানুন হতে পারে না, সমাজ ব্যবস্থা হতে পারে না। আমরা ওইটাই সমাজকে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন রাখতেই পারেন, হাজার ধর্মের, বর্ণের, ভাষার বৈচিত্র্যের এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষের কি হবে? ইসলাম সকল মানুষের অধিকার সংরক্ষণ করেছে। কারো অধিকারের উপর কাউকে হস্তক্ষেপ করার সামান্যতম কোন অধিকার দেয় নাই, কোন শক্তি দান করে নাই, কোন সুযোগ তুলে দেয় নাই। বরঞ্চ আল্লাহর হাবিব বলেছেন, যেই রাষ্ট্রে মুসলমানরা থাকবে সংখ্যাগরিষ্ঠ, সেখানে সংখ্যালঘিষ্ঠ মানুষগুলা তাদের কাছে আমানত। যদি তাদের সম্পদে, ইজ্জতে, জীবনের উপরে কেউ হাত দেয়, তাহলে আমি স্বয়ং আল্লাহ রসুল ওই জালিমের বিরুদ্ধে, ওই মজলুমের পক্ষে হাসরের দিন আমি মামলা দায়ের করব। কত কঠিন কথা। আল্লাহ রসুল অন্য ধর্মের লোকটার পক্ষ নিয়ে, কারণ সে মজলুমের পক্ষ নিয়ে মুসলমান নামদারি ওই জালিমের বিপক্ষে আল্লাহ রসুল মামলা দায়ের করবে। আমরা আল্লাহকে ভয় করি। তারা আমাদের ভাই, তারা আমাদের বোন। আমাদের যেমন ইজ্জতের দাম আছে, তাদেরও ইজ্জতের দাম আছে। এই জন্য আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আজকে যদি মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, তাহলে মন্দির পাহারা দেওয়ার প্রশ্ন আসে কেন? নিশ্চয়ই সমাজে কিছু হুতুম পেঁচা আছে, এই পেঁচাগুলো আমাদের সম্পর্ক নষ্ট করতে চায়। আমরা সেই সুযোগও দেখে দেব না। প্রিয় ভাইরা, কয়েকদিন আগে চট্টগ্রামের আদালতে একজন প্রতিশ্রুতিশীল তরুণ আইনজীবীকে হত্যা করা হয়েছে। সরকারি সহকারী কৌশলী তিনি ছিলেন। এক পক্ষ উস্কানি দিচ্ছিল বাংলাদেশে যেন লেগে যায় রক্তের হুলি খেলা, বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন। আলহামদুলিল্লাহ, একটা লাশ পড়েছে, নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে, একটা জীবনকে নিভিয়ে দেওয়া হয়েছে, একটা পরিবারকে ধ্বংস করা হয়েছে, একটা কষি বাচ্চাকে এতিম বানা হয়েছে, আবার তার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা আছে, এখনো যে দুনিয়া আসে নাই। এই সকল কষ্ট ব্যথা অন্তরে নিয়েও তার কোন প্রতিশোধ বাংলাদেশের জনগণ গ্রহণ করেননি। এটি আমার সোনার বাংলাদেশ, এটি আমার সম্প্রীতির বাংলাদেশ। এই বাংলাদেশকে আরো উচ্চ মর্যাদায় আমরা সবাই মিলে নিয়ে যেতে চাই। আপনারা রাজি আছেন এই দেশটি গড়তে? আলহামদুলিল্লাহ, সত্যি রাজি? বুঝে শুনে বলছেন? তাহলে আরো ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। যত ত্যাগ স্বীকার করতে হয় আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। আমাদের উপরে যত আঘাত আসুক, চ্যালেঞ্জ আসুক, জীবন যাবে, কিন্তু দেশের 1 ইঞ্চি মাটি আমরা কারো হাতে তুলে দেব না। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। অসময় আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনারা ভালোবেসে এখানে এসেছেন। আপনারা কি আসলেই আমাদেরকে ভালোবেসে এসেছেন? আপনারা সাক্ষী থাকুন, আল্লাহর কসম আমরা আপনাদেরকে ভালোবাসি এবং মহান আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহর হাবিব বলেছেন, যারা মুমিনরা পরস্পরকে পরস্পরে ভালোবাসে শুধু আল্লাহর জন্য,
আল্লাহর জিম্মায় তারা মাবুদের উন্নত জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। মহান রবের কাছে দোয়া করে আল্লাহ যেন জান্নাতে আমাদের মিলন মেলার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা বরিশালবাসীর উপর রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন, ইজ্জতকে বাড়িয়ে দিন। দেশের জন্য অকর্তব্য সৈনিক এবং সেনাপতি হিসাবে সত্যের পক্ষে লড়াই করার তৌফিক দান করুন। কার্যত আমার মনেই হয়ে গেল মুক্তিযুদ্ধের ৯ম সেক্টরের কমান্ডার, তিনি বাকেরগঞ্জের লোক ছিলেন, জনাব এম এ জলিল সাহেব উজিরপুরের। তিনি বুক ছিটিয়ে এই স্বাধীন বাংলাদেশকে যখন লুণ্ঠন করতে চাওয়া হয়েছিল, রাস্তায় তিনি শুয়ে গিয়েছিলেন যে আমার লাশের উপর দিয়ে 22 টাকার গাড়ি যাবে, আমার লাশ এখান থেকে সরবে না। গাড়ির চাকা স্তব্ধ হয়ে গিয়েছিল। আপনারা সেই গর্বিত বরিশালের মানুষ, আপনারা পারবেন, অসত্যের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে পারবেন, এই বিশ্বাস আমাদের আছে। আপনাদেরকে মোবারকবাদ, আপনাদেরকে অভিনন্দন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উন্নত জীবন দান করুন। আপনাদের হায়াতে, সিহাতে, ইজ্জতে, রিজেকে আল্লাহ তাআলা অফুরন্ত বারাকা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।